আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। মোহাম্মদ মিজান মীর বলছি ময়মনসিংহের নান্দাইল থানা থেকে। বন্ধুরা, এই মুহূর্তে আমি গ্রামের প্রাকৃতিক পরিবেশে আছি, বাট আপনাদেরকে একটা সুন্দর পরামর্শ দিতে আমি এই মুহূর্তে ভিডিওটা অন করেছি। বন্ধুরা, তো আপনারা আপনার ফেসবুক প্রোফাইলে কি করে দ্রুত মনিটাইজেশন পেতে পারেন, কন্টেন্ট মনিটাইজেশন, আর পেজে কি করে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন, আর ইউটিউবে কিভাবে পেতে পারেন, তিনটার বিষয়ে কথা বলো। প্রথমে ফেসবুক প্রোফাইলের বিষয়ে কথা বলছি। ফেসবুক প্রোফাইলে আপনি প্রথমেই প্রফেশনাল মোড অন করে নেবেন। তারপর আপনার ফেসবুকে কোনো ধরনের ইস্যু আছে কিনা এটা একটু চেক করে নেবেন। যদি এই ধরনের ইস্যু থেকে থাকে, এটা যদি জরুরিভাবে আপনি সলভ করতে পারেন তো করলেন, যদি না করতে পারেন তাহলে অবশ্যই নতুন একটা প্রোফাইল ক্রিয়েট করে নেবেন। যতটুকু সম্ভব পুরাতনটাতেই কাজ করার চেষ্টা করবেন। তো প্রথমে আপনি সকাল সকাল একটা গুড মর্নিং বা শুভ সকাল পোস্ট করবেন একটু আগা। তারপর হচ্ছে আপনি একটু পরে একটা ফটো আপলোড করবেন। তারপর আপনি এরকমভাবে আপনার 3 ঘন্টা অন্তর অন্তর একটা না একটা কিছু পোস্ট করতে থাকবেন। ধরেন সকালে টেক্সট গুড মর্নিং, অ্যান্ড দেন একটা রিলস, তারপর একটা আবার রিলস, তারপর আবার আরেকটা ফটো, তারপর আবার আরেকটা রিলস। এইভাবে 3-4 ঘন্টা অন্তর অন্তর আপনি পোস্ট করতেই থাকবেন, যতদিন না পর্যন্ত আপনি স্টার সেট আপ পাচ্ছেন। স্টার সেট আপ পাওয়ার পরই কিন্তু স্টার সেট আপ দিয়েন না, এটা একবারে কন্টেন্ট মনিটাইজেশন আসলে পরে আপনি সেট আপটা দিবেন। তো আপনি এইভাবে মূলত প্রোফাইলের কাজটা সারলেন। আর পেজের ক্ষেত্রেও তাই, পেজ শুধু প্রফেশনাল মোড অন করতে হয় না, আর বাদ বাকি সব আগের মতোই করবেন, প্রোফাইলের মতোই করবেন। আর ইউটিউবে কিন্তু অবশ্যই আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার থাকার পরেই আপনি মনিটাইজেশন পাবেন, মানে ইনকামের দরজা খুলবে, এছাড়া কিন্তু হবে না। তো আপনি প্রথমেই করবেন কি, আপনি আপনার ইউটিউব চ্যানেলটা সুন্দর করে সাজিয়ে কাস্টমাইজ করে নেবেন। তারপর আপনি ডে বাই ডেটাকে প্রফেশনাল একটা লুক দিতে থাকবেন। আর এটা আপনি ধীরে 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 আপনার অথেন্টিক যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো পোস্ট করতে থাকলেন, যে এখানে অন্যের কোনো কন্টেন্ট থাকবে না। অন্য কেউ যেন কখনোই আপনার কপিরাইট ক্লেম বা স্ট্রাইক না দিতে পারে, আপনি সেই দিক লক্ষ্য রাখবেন। আর আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন সবসময়, যে আপনি টেক, থাম্বনেল, টাইটেল ইউটিউবের ক্ষেত্রে এগুলো সুন্দর করে দিবেন, কারণ এগুলো কিন্তু একটা আপনার ক্লিক বেস হয়ে থাকে। আপনি সবসময় আই ক্যাচি ক্লিক বেস থাম্বনেল দিবেন। আই ক্যাচি দ্যাট মিন আপনি এমন একটা থাম্বনেল দিলেন ভিডিওর সাথে সম্পৃক্ত এবং মানুষ ক্লিক করতে বাধ্য, এমন একটা আপনি দিবেন। হচ্ছে এত থুতু দিতেছে, শব্দ হইতেছে এটা কিন্তু। আপনি হচ্ছে আই ক্যাচি একটা থাম্বনেল দিবেন, আর হচ্ছে ক্লিক বেস, যে মানুষ ক্লিক করবেই করবে এরকম একটা থাম্বনেল দিবেন। 4 মিনিট হলে ক্লোজ করবে। আর হচ্ছে আপনি নিয়মিত কাজ করতে থাকবেন, কখনোই কিন্তু আনঅ্যাক্টিভিটি থাকা যাবে না। আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন। অ্যাক্টিভ থেকে দেখে আপনি আপনার যে ইউটিউব ফেসবুক কেরিয়ার আছে আপনি এটা সুন্দর করে করতে পারেন। আর কেউই কিন্তু ইউটিউব ফেসবুকের দিকে তাকিয়ে আপনার জব চেঞ্জ বা জব আপনি ক্লোজ করে ফেলবেন এমনটা যেন না হয়। আপনি ধীরে ধীরে আপনি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এগিয়ে যেতে থাকলেন, আর ওইদিকে ওইদিকে আপনার যে জব প্লেস ওইটা আপনি আস্তে আস্তে ক্লোজ করতে থাকবেন। এইভাবে হলে জিনিসটা কিন্তু ভালো হয়। তো আপনি হচ্ছে মন দিয়ে কাজ করবেন, যে কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করবেন, হয় জব নয়তো সোশ্যাল মিডিয়া। আর দুইটা যদি ধরেন অবশ্যই গুরুত্ব দেবেন জবটাকে, কারণ জবটা থেকে আপনার ইনস্ট্যান্টলি আপনার কিন্তু একটা আর্নিং আসতেছে, যেগুলো সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে না। আপনি সোশ্যাল মিডিয়া থেকে যখন আর্নিং আসবে তখন আপনি ভালো পরিমাণে একটা আর্নিং আসলে পরে আপনি চেঞ্জ করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আর আমি যেভাবে বলেছি এভাবে কাজ করার পরে যদি আপনাদের না হয় আপনি অবশ্যই কমেন্টে জানাবেন।